আমি আমার এলাকার এক কথা জানি, বেচারার 2 ছেলে, বৃষ্টি পড়তেছে, আপনাদের কিছুক্ষণ বসে থাকতে কষ্ট হবে? আমাদের এলাকার বেচারার 2 ছেলে, এখন স্বামী স্ত্রী মিলে পরামর্শ করতেছে যে এই 2 জন থেকে একজন, স্ত্রী বলতেছে, বিবি বলতেছে 1 টাকা আমি মাদ্রাসায় দেব, বাবা বলতেছে আমি 1 টাকা স্কুলে দেব। তো 2 জনে পরামর্শ করতেছে, ঠিক আছে আপনি কোনটাকে স্কুলে দিবেন? যেটার মেধা বেশি ভালো ওটার আমি স্কুলে দেব। মা বলতেছে ঠিক আছে, দুষ্ট যেটা আছে আমি আমার দুষ্ট পোলাটাকে মাদ্রাসায় দেব। আমি আপনাদের সামনে আমার এলাকার বাস্তব কথা বলতেছি। 2 জন মাদ্রাসায়, একজন স্কুলে একজন মাদ্রাসায় পড়ে। এখন কিছুদিন পরে মিয়া বিবি 2 জনে পরামর্শ করতেছে, বাচ্চারা তো স্কুলে মাদ্রাসায় পড়াশোনা করতেছে, চলো দেখি 2 জনের সন্তান যেতে কারটা বেশি ভালো। সন্তান 2টা ভাগ করে নিছে, সন্তান তো একই সবার, কিন্তু বলতেছে যেটা স্কুলে পড়ে ওটা আমার, আর যেটা মাদ্রাসায় পড়ে ওটা তোমার। আচ্ছা, মাদ্রাসায় কি খুব মেধাবী ছেলেটাকে দেয়? আমাদের মাদ্রাসাগুলোতে যেটা সবচাইতে দুষ্ট, এখন অনেক পরিবর্তন হয়েছে। আগে যেটা এলাকাকে উলটপাট করে, ঘরের মধ্যে যে শান্তিতে থাকে না, ওরে মাদ্রাসা দেয় যে তুই আমার ঘরে জ্বালাইস না, মাদ্রাসায় হুজুরে জ্বালা। কথা বলেন যে কিনা? এখন অনেক পরিবর্তন হয়েছে, হয় নাই? এখন অনেক ভদ্র ছেলেরা মাদ্রাসা আসতেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমার মাদ্রাসা তো ঢাকায় উত্তরার পাশে, এয়ারপোর্টেই মাদ্রাসা। অনেক ধনী মানুষ আসতেছে, হুজুর আমার ছেলেটাকে মাদ্রাসায় ভর্তি রাখেন, ও পড়ুক আর না পড়ুক, অন্তত দৈনিক 5 বার আজানের সাথে, আজানের পরে একামতের সাথে জামাতে নামাজ পড়তে পারবে। আমার ছেলেটাকে মাদ্রাসা, হাজার হাজার কোটি টাকার মালিক, আমি গাজীপুরে জুমা পড়াই তো, টেক্সটাইল ইন্ডাস্ট্রিয়াল এলাকা, বলতেছে আমার ছেলেটা অন্তত নেশা থেকে মুক্ত থাকবে, নেশার মধ্যে আসবে না, এটা যদি সে পারে আমার কিচ্ছু লাগবে না, ওরে মাদ্রাসায় রাখেন। এখন 2 জনে মিলে পরামর্শ করতেছে, দেখি কারটা বেশি ভালো। তো বাবার গর্ব হলো আমি যেটাকে স্কুলে দিছি এটা তো অনেক ভালো, অনেক মেধাবী, আর মা যেটাকে মাদ্রাসায় দিছে ওটা তো দুষ্টমি করে, টুকটাক পড়াশোনা করে। এক কাজ করেন, আপনি আমাকে না মেরে এমন একটা আমি আজকে অবস্থা করব, আমি চুল আউলা জাউলা করে, কাপড় চোপড় একেবারে মাটি কাদার সাথে মিলাইয়া আমার ছেলেটা বড় ছেলেটা স্কুলে আসার আগে, স্কুল থেকে আসার আগে আমি কান্না বান্না শুরু করব, যাতে করে ও যদি আমার জিজ্ঞেস করে আমি কেন কান্দে, আমি বলবো তোর আব্বা আমারে মারছে, দেখি সে তার প্রতিক্রিয়া কি হয়। এখন মা এইভাবে বসে দিচ্ছে, বসে থাকার পরে ছেলেটা স্কুল ছুটি হওয়ার পরে বাসায় আসছে, আসার পরে দেখে মা কান্না করতেছে। মা কেউ মারছে বোঝা যায়, মা তোমার কে মারছে? তোর আব্বা আমারে মারছে। কেন মারছে? জানি না আমার কি জন্য মারছে, আমি এই সংসারে থাকুম না, মানে একটা অবস্থা দেখাই দিয়েছে ছেলেকে। ছেলে হাতের মধ্যে লাঠি নিছে, কই বেটা তার আজকে পিঠে সোজা করবো। বাবা হইলো আমাদের দেশে যেটা ঘরের উপরে থাকে, এটা কি কয় আপনাদের এলাকায়? কার কয়? মাশাআল্লাহ, আমাদের বিবাড়িয়া তো কার বলে, মাচাও বলে। বাবা মাচার উপরে, ছেলে কি বলে শুনবে। যখন বলতেছে হাতে লাঠি নিছে, কই বেটা, পিঠের ছামড়া উঠে বলে মারলো কেন? ও চিন্তা করে সর্বনাশ, ও আমার কাছে চায় 100, আমি দেই 200। ও আমার কাছে চায় দৈনিক টিফিনের টাকা যেই পরিমাণ চায় দেই ডবল, এই পিঠা খাওয়ার জন্য নিয়ে অবস্থা। বাবার মন ভালো না খারাপ? একটু পরে আসরের নামাজের আজানের হওয়ার পরে মাদ্রাসা ছুটি হয় না, ছেলেটা দৌড়াদৌড়ি করে খেলাধুলা করতে করতে বাসায় ঢুকতেছে, মার তো একই অবস্থা। আইসা দেখে মা কান্না করে, মা কে তোমারে মারছে? তোর আব্বা আমারে মারছে। আব্বা মারছে? কয় হ্যাঁ। কেন মারছে? কয় জানি না, আমি রান্না বান্না করুম না, খাবো না, কিচ্ছু নাই ঘরের মধ্যে। তো ছেলে বলতেছে মা বাবা তোমারে মারছে, এখন আমি কি করব? তোমাকে সবর করতে হবে, তুমি আমার কাছে না বইলা, গুসা না কইরা তুমি সবর করো। তোমার স্বামী আমার বাবা মারছে, আমি তো বাবাকে কিচ্ছু বলতে পারবো না। উল্টা আসে এই কথা শোনার পরে আমার মারে তুমি বুঝ দাও, আমার আব্বারেও তুমি বুঝ দাও। সুবহানাল্লাহ বলবেন না? এখন বেচারা উপর থেকে চিন্তা করে, আমি চিন্তা করছি কি আর হয়েছে কি? হাজিরিন,